মুখ ফিরিয়ে নেবে। শেষের বেলায় ঈসা আলাইহিস সালামের কাছে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, জি না, আমি আল্লাহর সামনে তোমাদের জন্য কথা বলতে পারবো না। লক্ষ লক্ষ নাসারারা, লক্ষ লক্ষ ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। জানি না আমার আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবে। অতএব আজকে কঠিন দিনে আমি ঈসা তোমাদের জন্য কোনো কাজে আসব না। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বললেন, কুল্লু নবী ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ওই কঠিন বিচারের দিন, ওই হাসরের ময়দানে প্রতিটা নবী সেদিন বলবে, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। নবী গুণেরা যদি ইয়া নফসি ইয়া নফসি করে, সেদিন আপনি আমি সাধারণ মানুষ মুসলমান, আপনার আমার সেদিন বাঁচার উপায় রবে না। এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা। নবীগণেরা যদি কিয়ামতের দিন নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়, নিজেদেরকে নিয়ে পেরেশান হয়ে যায়, ওই নবীগণেরা সেদিন আপনার আমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 3 আয়াত নাম্বার 255 মাসখানে আল্লাহ বলে, মান যাল্লাযী ইয়াশফাউ। বলো 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 হে রাজবাড়ির মুসলমান, দিনাজপুরের মুসলমান, আল্লাহ কোরআনে বললেন আয়াতুল কুরসির ভিতরে, মান যাল্লাযী ইয়াশফাউ। বলো কিয়ামতের দিন তোমাদের জন্য কে 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 সুপারিশ করবে, তোদের জন্য কে সুপারিশ করবে বল। সেদিন পৃথিবীর কেউ নয়, দুনিয়ার অন্য কেউ আপনার সুপারিশ করবে না। দুনিয়ার কোন লোক আপনার আমার কোন কাজে আসবে না। ওই কিয়ামতের দিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন নবী, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য